বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে গণিত বিভাগের সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদের সাথে ম্যাট্রিক্স স্পেসের কিছু প্রাথমিক বিষয় আলোচনা করেছিলাম। আজকেও আমি সে বিষয়গুলো নিয়েই কিছুটা আলোচনা করব। প্রথমেই আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ আব্দুল মমিন, প্রভাষক, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, পাবনা। আজকে যে বিষয়টি তোমাদের সাথে উপস্থাপনা করতে যাচ্ছি সেটি হলো ম্যাথমেটিক্স এর অনার্স ফোর্থ ইয়ারের টপোলজি এন্ড ফাংশন অ্যানালাইসিস এর একটি বিষয়। এটি টপোলজি চ্যাপ্টারের প্রথম অধ্যায়ের ম্যাট্রিক্স স্পেসের দ্বিতীয় লেকচার। প্রথমেই আমরা জেনে নিই আজকের লেকচারে কি কি বিষয়ে আলোচনা করা হবে। এখানে আমরা জানব ওপেন সেট সম্পর্কে, adherent point, isolated point, closed sets, closure of a set, convergence and limit of a sequence in a metric space, complete metric space এবং কিছু থিওরি। প্রথমেই আমরা ওপেন সেটের সংজ্ঞাটা একটু জেনে নেই। এখানে দেখো, আমাদের আগের মতোই আমরা গত ক্লাসে দেখিয়েছি যে xd be a metric space and G subset of X, then Z is called an open set if for every P belongs to G there exists R belongs to real number R such that P belongs to open sphere as PR subset of G। অর্থাৎ আমরা একটু এখানে বিষয়টিকে আরো একটু আলোচনা করার জন্য দেখি যে প্রথমে আমাদের নিতে হবে কি, দেখো এক্স ডি একটি ম্যাট্রিক স্পেস, জি একটি সাবসেট অফ এক্স এর। এই জি কে আমরা ওপেন সেট বলবো যদি for every P belongs to G and there exists R belongs to R plus such that P belongs to S মানে open sphere PR subset of G। তাহলে এখন দেখো আমরা একটু আলোচনা করি। মনে করো যে এটি একটি ম্যাট্রিক স্পেস, এখানে এর মধ্যে জি একটি সাবসেট, এর মধ্যে একটা ওপেন স্ফিয়ার নেই যার সেন্টার হলো পি, রেডিয়াস হলো আর। এখন পি বিলংস টু এই যে ওপেন স্ফিয়ার, এই ওপেন স্ফিয়ারটার পি বিলংস টু ওপেন স্ফিয়ার এস পি আর। এই ওপেন স্ফিয়ারটা আবার জি এর সাবসেট, জি সাবসেট অফ এক্স। তখন এই জি কে আমরা বলবো হলো জি কে ওপেন সেট বলবো।
আশা করি তোমরা ওপেন সেট সম্পর্কে ধারণা পেয়েছো। এবার আমরা আসি অ্যাডহেরেন্ট পয়েন্ট অর ক্লোজার পয়েন্ট। এখানে দেখো আমরা আগের মতোই let X be a metric space and a subset of X. Then point P belongs to X is called an adherent point of A if every open sphere with center P contains at least one point of A. এই ডেফিনেশনটাকে আমরা অন্যভাবে দিতে পারি। দেখো let XD be a metric space, XD be a metric space and a subset of X. Then point P belongs to X is called adherent point of A if for every R belongs to R, P belongs to S intersection of A not phi. এটি আমরা একটু আলোচনা করি যে এখানে যে বিষয়টি সেটি হলো, দেখো আগের মতোই আমরা যদি নেই এখানে যে এখানে দেখো X একটা মেট্রিক স্পেস, এর মধ্যে A একটা সাবসেট নিলাম। এই সাবসেটের অর্থাৎ P হলো X এর মধ্যে একটা বিন্দু। এই P কে অ্যাডহেরেন্ট পয়েন্ট বলা হবে কার এর যদি P belongs to একটা ওপেন স্ফিয়ার সেন্টার যার রেডিয়াস r। অর্থাৎ এখানে আমরা দেখাতে পারছি যে ওপেন স্ফিয়ার P ইন্টারসেকশন অফ A এটি ফাঁকা সেট হবে না। অর্থাৎ ওপেন স্ফিয়ার এবং ইন্টারসেকশনের ভিতরে আমার কি থাকবে, এটা কখনো ফাঁকা সেট হবে না। তখন এই পিটাকে আমরা অ্যাডহেরেন্ট পয়েন্ট বলবো। কার অ্যাডহেরেন্ট পয়েন্ট? এই যে এ সেটের অ্যাডহেরেন্ট পয়েন্ট বলবো। এবার আমরা আসি যে there are two types of adherent points, isolated points and limit points. এখন আমরা যে অ্যাডহেরেন্ট পয়েন্টটা পেলাম সেই অ্যাডহেরেন্ট পয়েন্টটি দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হলো আইসোলেটেড পয়েন্ট আর একটি হলো লিমিট পয়েন্ট। এখন আমরা আইসোলেটেড পয়েন্ট নিয়ে আলোচনা করব। দেখো এখানে আগের মতোই আমরা X be a metric space and a subset of X, অর্থাৎ A সাবসেট হবে X এর। Then point P belongs to A is called isolated point of A if for any R belongs to R plus, এখানে দেখো ওপেন স্ফিয়ার SPR ইন্টারসেকশন অফ A সমান কি হয়েছে P। অর্থাৎ এখানে আমরা যদি একটু দেখাই যে একটা ম্যাট্রিক স্পেস নিলাম, এই হলো ম্যাট্রিক স্পেস, এটি X, এর ভিতরে আমি একটি সাবসেট A নেই, এই সাবসেটের ভিতরে একটি পয়েন্ট নিলাম P। এখন এই P কে আমরা কি করব, P কে সেন্টার করে একটা ওপেন স্ফিয়ার ড্র করলাম। এখন দেখো যদি এই সেন্টারটাকে নিয়ে আমরা একটা এইখান থেকে আমরা কি করলাম যে একটা স্ফিয়ার নিলাম ওপেন স্ফিয়ার, সেটি হলো পি আর। এখন এইখান থেকে যদি আমরা ওই পয়েন্টটি বাদ দিই তাহলে এখানে আরো অন্যান্য পয়েন্ট গুলো
থাকবে, কার মধ্যে থাকবে? ওপেন স্ফিয়ারের মধ্যে আরো অনেক পয়েন্ট থাকবে, পি বিন্দুটা যদি বাদ দিই। তাহলে এখন দেখো এইটুকের সাথে যদি আমরা এখন কি করি, ইন্টারসেকশন করি এ কে, তাহলে আমাদের এটা সমান আসবে কি? ফাঁকা সেট। অর্থাৎ এটা সমান ফাঁকা সেট হয়ে যাবে। আবার দেখো এখানে আমরা প্রকাশ করেছি যে এই যে এস পি আর ইন্টারসেকশন এ, শুধুমাত্র এদের মধ্যে কি পাওয়া যাবে? একটা পয়েন্টই পাওয়া যাবে। অর্থাৎ ওই যে আমরা ওপেন স্ফিয়ার এবং এ সেট নিলাম, এদের মধ্যে ইন্টারসেকশন করলে ওই পি বিন্দু ব্যতীত আর কোনো বিন্দু পাওয়া যাবে না। তখন ওই যে পি বিন্দুটিকে আমরা বলবো হলো আইসোলেটেড পয়েন্ট। এবার আসি এবার আমরা আইসোলেটেড পয়েন্ট থেকে যাব লিমিট, অর্থাৎ লিমিট পয়েন্টস। লিমিট পয়েন্টের সংজ্ঞার জন্য আগের মতোই আমাকে কি নিতে হবে? একটা মেট্রিক স্পেস নিতে হবে xt, বি এ মেট্রিক স্পেস এন্ড এ সাবসেট অফ এক্স। দেখো আইসোলেটেড পয়েন্টে আমরা দেখাইছিলাম যে ওপেন স্ফিয়ার যেটা ওই সেটের মধ্যে গঠন করতেছি তার সাথে এ সেটের ইন্টারসেকশনটা একটি পয়েন্ট পি শুধু পাওয়া যাবে। কিন্তু লিমিট পয়েন্টের কনসেপ্টটি একটু ভিন্ন। কিরকম? যে ওই যে আমরা ম্যাট্রিক স্পেসটা নিলাম, আবার এ সাবসেট অফ এক্স নিলাম। এখন এ পয়েন্ট পি ইজ কল্ড অ্যান লিমিট পয়েন্ট অর ক্লাস্টার পয়েন্টস অফ এ if every open sphere contains a point of a other than p। দেখো আইসোলেটেড পয়েন্টের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে পি ব্যতীত অন্য কোনো বিন্দু ওইখানে ছিল না। কিন্তু এখানে দেখো আমরা দেখলাম যে এভরি ওপেন স্ফিয়ার, ওখানে যদি আমরা এর মধ্যে যতগুলো ওপেন স্ফিয়ার তৈরি করতে পারবো, সেই ওপেন স্ফিয়ার কন্টেইনস এ পয়েন্ট, একটা পয়েন্ট কন্টেইনস করবে কার? এর এর একটা পয়েন্ট কন্টেইনস করবে আদার দেন পি, তার মানে পি ব্যতীত আর একটা পয়েন্ট এখানে থাকতে হবে, তখন আমরা তাকে বলবো এটা লিমিট পয়েন্ট। এখানে দেখো আমরা আরেকটি সংজ্ঞা দিয়েছি যে এখানে ডি, এই যে এক্স ডি, এটি একটি ম্যাট্রিক স্পেস। এখন এ সাবসেট অফ এক্স, তার এখানে দেখানো হয়েছে যে then point P belongs to A is called limit point of A if for any R belongs to R plus। এখানে দেখো একটা ওপেন স্ফিয়ার গঠন করেছি, এই ওপেন স্ফিয়ার গঠন করে এর সাথে ইন্টারসেকশন করেছি কি? P। তাহলে এখানে দেখো আমরা এটি দেখালাম, এখানে এইটি আমরা দেখলাম যে আইসোলেটেড পয়েন্টে এখানে ছিল ফাঁকা, কিন্তু এখানে কি হবে? এটি ফাঁকা হবে না। অর্থাৎ আমরা এখানে দুইটি বিষয়কে এখন একটু আলোচনা করব। প্রথমে আসি যে আইসোলেটেড পয়েন্ট বিষয়টি কি, যে এখানে যদি আমরা একটা ম্যাট্রিক স্পেস নেই এক্স, এই এক্স এর একটি সাবসেট নিলাম এ, এর মধ্যে একটি ওপেন স্ফিয়ার নিলাম, এই ওপেন স্ফিয়ারের সেন্টার হলো পি, এখান থেকে আমরা একটা ওপেন স্ফিয়ার, তার মানে দেখো এ হলো সাবসেট অফ এক্স, আর পি কিন্তু তার মধ্যে এর মধ্যে, পি কে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে একটি ওপেন স্ফিয়ার আঁকলাম। এখন এই যে ওপেন স্ফিয়ার পি এবং আর এবং এদের ইন্টারসেকশন এ, এইখানে শুধুমাত্র পি বিন্দুটি থাকবে, অন্য কোনো বিন্দু এখানে থাকতে পারবে না। তখন এই পি বিন্দুটাকে আমরা এ সেটের
আইসোলেটেড পয়েন্ট বলবো এই এই ক্ষেত্রে। কিন্তু এই পি কে যখন আমরা লিমিট পয়েন্ট বলতেছি তখন কিন্তু বলা হচ্ছে যে এখান থেকে ওপেন স্পিয়ার থেকে যদি তুমি পি বিন্দুটাকে বাদ দাও এবং এদের সাথে এ সেটের ইন্টারসেকশন করো, তার মানে তখন এখানে নট পাই হবে। অর্থাৎ এই যে এখানে আমরা একটা সেট নিচ্ছি এক্স, এটি হলো, তার আবার একটি সাবসেট হলো এ, পি নিচ্ছি হলো এ এর মধ্যে, পি কে সেন্টার করে একটা ওপেন স্পিয়ার নিব। এখন এই পি কে লিমিট পয়েন্ট বলা হবে কার, এর। কিভাবে, যে এই ওপেন স্পিয়ারটা যদি কন্টেইনস করে পি, পি কে কন্টেইনস করে, এই পি ব্যতীত সে আরেকটা বিন্দু কন্টেইনস করতে হবে। অর্থাৎ আইসোলেটেড পয়েন্টে এখানে পি ব্যতীত কেউ থাকতে পারবে না, কিন্তু লিমিট পয়েন্টের ক্ষেত্রে এখানে অবশ্যই কি করবে, আরেকটি পয়েন্ট থাকবে। তাহলে ধরো এখানে আমাদের এটা আছে পি, এটা পি, আর এখানে আরেকটি পয়েন্ট মনে করো আছে এক্স। তাহলে এইখানে দেখো এখন এটি হলো এ, এটা ওপেন স্কয়ার, এটি হলো এক্স। এখন এই পি যেহেতু এই সেটের মধ্যে পি ব্যতীত আরেকটি পয়েন্ট আছে, তাহলে এই পিটাকে এখন বলবো আমরা হলো লিমিট পয়েন্ট। তাহলে আশা করি তোমরা লিমিট পয়েন্ট এবং আইসোলেটেড পয়েন্ট সম্পর্কে ধারণা পেয়েছো। এবার আমরা এইখানে আলোচনা করব ড্রাইভ সেট। অর্থাৎ দেখো এখানে আমাদের XT be a metric space, a subset of X। তাহলে আগের মতোই আমরা কি নিলাম, যে XT be a metric space and a subset of X, then the set of all limit points of A, অর্থাৎ A সেটের সকল লিমিট পয়েন্ট নিয়ে যে সেটটা গঠন করা হবে সেই সেটটিকে আমরা বলবো ড্রাইভ সেট অফ এ। এটাকে আমরা ডিনোটেট করতেছি এ, এখানে কমপ্লিমেন্ট চিহ্ন দিয়ে, অথবা ডি এ দ্বারা। তাহলে এখানে কি হলো বিষয়টি আমরা একটু বুঝি। এখানে দেখো আমাকে এক্স ডি একটি ম্যাট্রিক স্পেস নিতে হবে। এখান থেকে এ হলো একটি সাবসেট অফ এক্স, একটি সেট নিলাম। এখন এই এ সেটের ড্রাইভ সেট বলা হবে কাকে, এ সেটের যতগুলো লিমিট পয়েন্ট রয়েছে এই লিমিট পয়েন্টের যে সেট, সেই সেটটিকে আমরা এ সেটের লিমিট পয়েন্টের যে সেট, সেই সেটটিকে আমরা ড্রাইভ সেট বলবো কার, এই যে এ সেটের। তাহলে এখানে দেখো আমরা এখানে দুই ভাবে প্রকাশ করতে পারি ড্রাইভ সেটটাকে, একটি হলো এ কমপ্লিমেন্ট আর একটি হলো ডি এ। এখানে দেখো পি বিলংস টু এক্স, এখানে পি ইজ এ লিমিট পয়েন্ট অফ এ। এটি আমাদের ড্রাইভ সেট। এবার আসি ক্লোজ সেট। ক্লোজ সেট কি, let X D be a metric space and X belongs to X। অর্থাৎ এ আমরা এখানে কি করতেছি, এখানে আগের মতোই এ আরেকটি সাবসেট ধরে নিচ্ছি কার, X এর। A is said to be closed set if it is contains all of its limit points। দেখো এখন আগের সাথে ছিল যে যে আমরা যে ড্রাইভ সেটটা বলছিলাম, যে সেখানে বলেছিলাম যে সকল লিমিট পয়েন্ট নিয়ে যে সেটটা গঠন করবে সেটা আমরা এখানে বলছিলাম। আর এ সেটটাকে এখন দেখো ক্লোজ সেট বলা হচ্ছে, যে ওই সেটের মধ্যে শুধুমাত্র কি থাকবে, লিমিট পয়েন্ট। কার লিমিট পয়েন্ট থাকবে, ওই যে এক্স এর যে লিমিট পয়েন্ট গুলো রয়েছে, এক্স সেটের অর্থাৎ এ সেটের যে লিমিট পয়েন্ট গুলো রয়েছে সেইগুলো তার মধ্যে থাকবে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে ক্লোজ সেট
সেটটা কি আসলে? দেখো ড্রাইভ সেটের মধ্যেও লিমিট পয়েন্ট রয়েছে এ সেটের। তার মানে এ সেটের মধ্যে অনেকগুলো বিন্দু থাকতে পারে। সেই বিন্দুগুলো যেগুলো শুধু লিমিট পয়েন্ট তাদের সেটকে বলতেছি ড্রাইভ সেট। কিন্তু এ সেটটির যতগুলো পয়েন্ট রয়েছে প্রত্যেকটা পয়েন্টই যদি ওই সেটের লিমিট পয়েন্ট হয় তখন সেটাকে আমরা বলতেছি ক্লোজ সেট। তাহলে দুটোর মধ্যে বেসিক পার্থক্য হলো যে এখানে এ যদি একটি সেট হয় এ বি সি, এখন মনে করো যে এখান থেকে এ এবং বি হলো লিমিট পয়েন্ট অফ এ, তখন দেখো আমাদের ড্রাইভ সেট আসতেছে হলো এ আর বি। তার মানে এ সেটের বিন্দুগুলো যেগুলো লিমিট পয়েন্ট গঠন করে তারা হলো ড্রাইভ সেটের মধ্যে থাকবে। কিন্তু এ কে ক্লোজ সেট হতে হলে এ সেটের মধ্যে যতগুলো বিন্দু রয়েছে প্রত্যেকটা বিন্দুই তার লিমিট পয়েন্ট হতে হবে। দুটার মধ্যে বেসিক পার্থক্য হলো যে ড্রাইভ সেট লিমিট পয়েন্ট নিয়ে গঠিত হয়, আর একটা সেট যে সেটটা রয়েছে তার প্রত্যেকটি এলিমেন্টই যদি লিমিট পয়েন্ট হয় তাহলে সেইটাকে আমরা বলতেছি ক্লোজ সেট। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা বলতে পারি যে ড্রাইভ সেট সাবসেট অফ এ। কিভাবে জিনিসটা বোঝায় যে এ যদি এখানে ধরো একটা সেট রয়েছে এ বি সি, এখন এই এ সেটের মনে করো যে লিমিট পয়েন্ট হলো এ সেটের লিমিট পয়েন্ট হলো এ আর বি, তাহলে ড্রাইভ সেট কি হবে? এইটা দেখো, এটা হলো ড্রাইভ সেট এ বি। এখন যদি এটি দেখো, এখন কিন্তু এই যে এটি কি হচ্ছে এ, দেখো এখানে আমাদের সাবসেট অফ কার এর। এখন যদি এমন হয় যে এখানকার তিনটি বিন্দুই অর্থাৎ এ বি সি তিনটি বিন্দুই লিমিট পয়েন্ট কার এর এর, তাহলে কি হবে? এই সেটটাকে বলা হবে, এ সেটটা কি বলা হবে? ক্লোজ সেট বলা হবে। দেখো, তার মানে এ সেটটা নিজে কিন্তু কি সেট? এ সেটটা নিজে যেহেতু সবগুলোই লিমিট পয়েন্ট, তাহলে ড্রাইভ যে সেটটা রয়েছে সেখানেও কিন্তু পয়েন্ট রয়েছে এ বি। তাহলে দেখো আমরা বুঝতে পারতেছি যে ড্রাইভ সেটটা এ সেটের সাবসেট হতে পারে, আবার লিমিট পয়েন্ট হলে ও নিজেই কি হবে? ড্রাইভ সেট হবে। এই জন্য আমরা বলছি যে ক্লোজ সেট হবে এ ড্রাইভ সাবসেট অফ এ। এখান থেকে আমরা বুঝলাম যে ড্রাইভ সেট বিষয়টি কি এবং ক্লোজ সেট বিষয়টি কি। এবার আসি ক্লোজার। আমরা এবার আলোচনা করব ক্লোজার অথবা অ্যাডহেরেন্ট অফ এ সেট। অর্থাৎ আমরা যে সেটটা আগে পেয়েছিলাম ড্রাইভ সেট, তারপরে পেয়েছিলাম ক্লোজ সেট, এবার আমরা পাচ্ছি ক্লোজার অর অ্যাডহেরেন্স অফ এ সেট। সেখানেও কি, সেখানেও দেখো একটি মেট্রিক স্পেস নিতে হচ্ছে কি এক্স ডি, একটা মেট্রিক স্পেস বি এ মেট্রিক স্পেস and a subset of x আগের মতোই, then the set of all adherent points। তাহলে দেখো ওই যে a সেটের যে adherent পয়েন্ট গুলো রয়েছে সেই adherent পয়েন্টস গুলো নিয়ে যে সেটটা গঠন হয় সেই সেটটার নাম হলো ক্লোজার সেট। একে ডিনোট করা হয় এ বার দ্বারা। তাহলে আমরা যদি লিমিট পয়েন্টের সেটকে বলতেছি একটা সেটের মধ্যে যতগুলো পয়েন্ট আছে লিমিট পয়েন্ট তাদেরকে নিয়ে যে সেট গঠন হয় সেটি হলো ড্রাইভ সেট। আর যদি এ সেটের প্রত্যেকটি লিমিট পয়েন্ট হয় তাহলে তাকে আমরা বলবো ক্লোজ সেট। আর যদি এ সেটের এলিমেন্ট গুলো যতগুলোই প্রত্যেকটা পয়েন্টই যদি অ্যাডহেরেন্ট পয়েন্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো হলো ক্লোজার সেট অফ এ। তাহলে এই তিনটি জিনিসের মধ্যে কিন্তু বেসিক পার্থক্য হলো যে ক্লোজার সেট হতে গেলে যেহেতু অ্যাডহেরেন্স পয়েন্ট হতে হবে, প্রত্যেকটা বিন্দুকে কি হতে হবে? ওই সেটের অ্যাডহেরেন্ট পয়েন্ট হতে হবে। আর ক্লোজ সেট হতে গেলে কি হবে? ওই সেটের প্রত্যেকটা পয়েন্টই কি হতে হবে? ওই সেটের লিমিট পয়েন্ট হতে হবে। আর ড্রাইভ সেট হতে হলে কি হবে? যে ওই সেটের মধ্যে যে কয়টা লিমিট পয়েন্ট আছে তাদেরকে নিয়ে গঠন করব, সেটি হলো আমাদের ড্রাইভ সেট হবে। এটি হলো আমাদের তিনটি সেটের মধ্যে মৌলিক পার্থক্য। এখন আসি কনভারজেন্স এন্ড লিমিট অফ
a sequence in a metric space। তাহলে এখানে আমরা আবার একটু আলোচনা করে নেই। দেখো, let x d be a metric space, একটা metric space, and let xn be a sequence in x, অর্থাৎ x এর মধ্যে আমরা একটা সিকোয়েন্স নিলাম xn। Then the sequence xn is said to converge to x belongs to x, অর্থাৎ ওই যে সিকোয়েন্সটা কনভার্জ করবে x এর একটি পয়েন্ট x এ। if for every epsilon greater than 0 there exists an n naught belongs to n such that dx and x less than or equal epsilon for every n greater than n naught। অর্থাৎ এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি যে প্রথমেই আমরা একটি ম্যাট্রিক স্পেস নিলাম, এর মধ্যে একটি সিকোয়েন্স নিচ্ছি xn। এখন এই xn টিকে আমরা কি করব, যে কনভার্জেন্ট বলবো। কিভাবে সেটি বলা হচ্ছে কি, যে xn কি করবে, কনভার্জ করবে। কোথায় কনভার্জ করবে, এটি হলো x এর একটি পয়েন্ট x এ। তখন কিভাবে, একটি পজিটিভ নাম্বার নিলাম এপসাইলন, যেটি হলো গ্রেটার দেন 0, এবং একটি নাম্বার নিলাম ন্যাচারাল নাম্বার n নট, যেটি ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে। এখন দেখো, এই যে সিকোয়েন্সটি এবং ওই পয়েন্টের যে ডিসটেন্স ম্যাট্রিক, সেটি হবে হলো এপসাইলন ফর এভরি n গ্রেটার দেন n নট। এটিকে আরেকটি ভাবে প্রকাশ করা হয়, যে দেখো, যে xn এই সিকোয়েন্স ইজ কল্ড এ কনভার্জেন্স সিকোয়েন্স তার যদি x is called its limit, অর্থাৎ দেখো লিমিট n tends to infinity, এখানে xn সমান হবে x, অর্থাৎ ওইটার যদি আমরা বুঝলাম যে এখানে যে পয়েন্টটা নিলাম এইটা যদি এই সিকোয়েন্সের একটা লিমিট পয়েন্ট হয়, তাহলে সেই সিকোয়েন্সটা, সেটাকেও আমরা বলবো, ওই সিকোয়েন্সটাকেও বলবো কনভার্জেন্স সিকোয়েন্স। কনভার্জেন্স সিকোয়েন্সের পরে এবার আমরা আরেকটি ধারণা নেই। দেখো, এখানে কসি সিকোয়েন্স যেটা রয়েছে সেটি আমরা একটু আলোচনা করি। ওখানে আমরা জানলাম যে কনভার্জেন্স সিকোয়েন্স কিভাবে হবে, এখানে আমরা জানবো যে কসি সিকোয়েন্সটা কিভাবে হবে। কসি সিকোয়েন্স হওয়ার জন্য দেখো, প্রথমে আমরা দেখেছি যে x db a metric space, a sequence xn একটা সিকোয়েন্স ইন x, তো x এর মধ্যে একটা সিকোয়েন্স নিচ্ছি, x এর মধ্যে একটা সিকোয়েন্স নিলাম। এই সিকোয়েন্সটা কসি সিকোয়েন্স হবে যদি কি করে, if for any positive number epsilon greater than 0 there exists an n not belongs to n such that আরেকটি সিকোয়েন্স, ওই x এর মধ্যে আরেকটি সিকোয়েন্স নিব, ওই দুটি সিকোয়েন্সের ম্যাট্রিক্স যদি কি হয়, লেস দেন অর ইকুয়াল লেস দেন হয় এপসাইলন এর, ফর এভরি n m গ্রেটার দেন n নট। অর্থাৎ দেখো, এখানে আবারও আমরা যে ওই এই যে x d যদি একটি ম্যাট্রিক স্পেস হয়, এইখানে আমরা একটা সিকোয়েন্স নিচ্ছি xn, এই xn সিকোয়েন্সটাকে আমরা কসি সিকোয়েন্স বলবো। কখন বলবো সেটা বলছি, যে এখান থেকে যদি আরেকটি সিকোয়েন্স আমরা নেই x এর মধ্যে, এই দুইটি সিকোয়েন্সের ডিসটেন্স ম্যাট্রিক্স যেটা, সেইটি যদি পার্থক্য একটি পজিটিভ ইন্টিজার এপসাইলনের চেয়ে ছোট হয়, সেখানে ফর এভরি n m গ্রেটার দেন n নট, অর্থাৎ এই সিকোয়েন্সটাকে x সিকোয়েন্সটাকে তখন আমরা বলবো হলো কসি সিকোয়েন্স।
তাহলে আমরা কনভার্জেন্স অফ সিকোয়েন্স এবং পসি সিকোয়েন্স কি সে বিষয়টি কিভাবে উপস্থাপন করলাম। এবার আমরা আসি যে কমপ্লিট, অর্থাৎ কমপ্লিট কমপ্লিট ম্যাট্রিক স্পেস কি, এটা নিয়ে একটু আলোচনা করি। দেখা যাক যে প্রথমেই দেখো আমরা যে প্রত্যেকটা ডেফিনেশন ডিফাইন করার জন্য একটি করে একটি করে ম্যাট্রিক স্পেস ধরে নিতে হচ্ছে। তাহলে এখানে আমরা একটা ম্যাট্রিক স্পেস নিলাম। এই ম্যাট্রিক স্পেসটা কমপ্লিট হবে যদি এভরি কসি সিকোয়েন্স, অর্থাৎ এভরি কসি সিকোয়েন্স, ওই ম্যাট্রিক স্পেসের মধ্যে যে কসি সিকোয়েন্স গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি কনভার্স করে তার এ পয়েন্ট ইন এক্স, অর্থাৎ ওই পয়েন্ট এক্স এর মধ্যে যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে যদি কনভার্স করে, অর্থাৎ একটা একটা ম্যাট্রিক স্পেসে কমপ্লিট বলবো যদি তার মধ্যে প্রত্যেকটি কসি সিকোয়েন্স কনভার্স করে ওই এক্স এর একটি নির্দিষ্ট পয়েন্টে, তাহলে তখন তাকে আমরা বলবো হলো যে সেটি হলো একটি কমপ্লিট ম্যাট্রিক স্পেস। তাহলে এখান থেকে তিনটি বিষয়, যে কনভার্স সিকোয়েন্স কিভাবে হয়, কসি সিকোয়েন্স কিভাবে হয়, আর এই দুইটি জানা থাকলে তখন তুমি জানতে পারবা যে কমপ্লিট ম্যাট্রিক স্পেসটি কি। এটি আমরা এখান থেকে তিনটি ডেফিনেশন, এই তিনটি ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট ম্যাট্রিক স্পেসের জন্য। পরবর্তী যে আলোচনা সেটি হলো একটি উপপাদ্য দিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করব। সেটি হলো দেখো, every open sphere in a metric space is an open set। অর্থাৎ দেখো every open sphere সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি। in a metric space is an open set, তার মানে একটা ম্যাট্রিক স্পেসের যতগুলো ওপেন স্পিয়ার রয়েছে সেগুলো প্রত্যেকটি একটি করে ওপেন সেট। সেটি আমরা এখন একটু প্রমাণ করব। এই প্রমাণের জন্য প্রথমেই দেখো আমরা একটি সেট, অর্থাৎ ম্যাট্রিক স্পেস এক্স ডিবি এ ম্যাট্রিক স্পেস, একটা ম্যাট্রিক স্পেস ধরে নিলাম। লেট এস এ আর বি এন ওপেন স্পিয়ার ইন এক্স। এই যে এখানে দেখো আমরা ওপেন স্পিয়ার, তার মানে কি হলো যে আমি যদি এখানে একটি ম্যাট্রিক স্পেস, এখানে যদি আমি একটি ম্যাট্রিক স্পেস নেই এক্স, এর মধ্যে আমি একটি কি নিলাম ওপেন স্পিয়ার যার সেন্টার এ এবং রেডিয়াস হলো আর ইন এক্স। উই হ্যাভ, এইখানে দেখো যে বলা হয়েছে যে ওপেন স্পিয়ারের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা কি ছিল, যে ওই স্পিয়ারের মধ্যে সেন্টার থেকে আরেকটি বিন্দুর দূরত্ব, অর্থাৎ এখানে যদি আমরা আরেকটি বিন্দু ওয়াই নেই তাহলে এই দূরত্ব, অর্থাৎ ডি এ ওয়াই এর দূরত্বটি অবশ্যই কি হবে, রেডিয়াস আর এর চেয়ে কম হবে। এটি কিন্তু আমরা কোথায় থেকে পেলাম, এটি পেলাম হলো আমাদের যে ওপেন স্পিয়ারের সংজ্ঞা রয়েছে সেখান থেকে আমরা এটি পেলাম। এখন দেখো যদি ওই ওপেন স্পিয়ারের মধ্যে একটি পয়েন্ট আমরা নিয়ে নেই এক্স, একটি পয়েন্ট নিয়ে নিলাম এক্স, তাহলে কি হবে যে ওপেন স্পিয়ারের ভিতরে যেহেতু পয়েন্ট আছে তাহলে আমাদের ওপেন স্পিয়ারের সংজ্ঞা অনুসারে দেখো যে ডায়ামিটারটা হবে, অর্থাৎ ওখান থেকে যে ডিসটেন্স হবে এক্স এর সেন্টার থেকে যে ডিসটেন্স হবে সেটি কি হবে, অবশ্যই লেস দেন আর। এটি আমরা ধরে নিলাম যেখানে আর গ্রেটার দেন অফ 0। এখন এখানে আরো একটু দেখো, প্রথমে আমরা কি করেছিলাম যে এইটি একটি ম্যাট্রিক স্পেস নিয়েছি, এর মধ্যে একটা ওপেন স্পিয়ার নিয়েছি যার সেন্টার ছিল কত এ। এখন এই যে এর মধ্যে আমি কি নিলাম, একটা বিন্দু নিলাম এক্স, তাহলে এখান থেকে এর ডিসটেন্স কত হবে, তাহলে দেখো যেহেতু ওপেন স্পিয়ারের মধ্যে রয়েছে তাহলে এ এক্স এই ডিসটেন্স হবে আর এর চেয়ে ছোট। এখন এটি যদি এরকম হয় যে আমরা একটা পজিটিভ নাম্বার এপসাইলন সমান কত ধরলাম, আর থেকে ওই ডিসটেন্সটা বাদ দিলাম, তাহলে দেখো এখন আমরা কি করছি যে এখানে একটা নাম্বার ধরে নিলাম সেটি কত
যে আর থেকে এই যে এখানে যে ডিসটেন্সটা পেয়েছি আমরা সেটি বাদ দিলাম, যেখানে এপসাইলনটা গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি কি, তার মানে এখান থেকে সহজ ভাষায় আমি বলতে গেলে বোঝাতে পারি যে এইখানে মনে করো যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা ধরে নিছি কত, কত ধরে নিছি এপসাইলন। এই দূরত্বটিকে আমরা ধরে নিছি এপসাইলন। তাহলে এই টোটালটা হলো আর। তাহলে আর থেকে দেখো এই এই যে আর থেকে, তার মানে এই যে এখানে আরো একটু ক্লিয়ার করি, দেখো এখানে যদি তোমার একটা ওপেন স্ফিয়ার থাকে, তাহলে এখান থেকে আমি এই এক্স নিলাম, এইটুক থেকে দেখো এই পর্যন্ত এই দূরত্বটাকে আমরা প্রকাশ করতেছি হলো ডি এ এক্স। আর এই টোটাল দূরত্বটা তো আমাদের রেডিয়াস আর, আর এই দূরত্বটুকুকে আমি ধরে নিলাম হলো এপসাইলন। তাহলে ক্লিয়ার হচ্ছে যে আমরা ডি এ এক্স সমান পাচ্ছি কত, আর থেকে মাইনাস এপসাইলন করলাম। এখান থেকে আমরা 2 নম্বর সমীকরণে পেলাম। এবার যদি ওই এপসাইলন এবং এক্স কে নিয়ে আমি একটি এক্স কে সেন্টার ধরে আমি এক্স কে সেন্টার ধরে এবার কি করব, আমি এক্স কে সেন্টার ধরবো। দেখো এখান থেকে এই হলো ওপেন স্ফিয়ার, আমি এইটুক নিয়েছিলাম এক্স, আর এইটুকের দূরত্ব আমরা দিয়েছিলাম যে এপসাইলন। তো এখন এই এক্স কে সেন্টার ধরে এপসাইলন ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা স্ফিয়ার আঁকাই, এটাকে কল্পনা করে যদি একটা স্ফিয়ার আঁকাই, স্ফিয়ার আঁকালাম, তাহলে স্ফিয়ারের ডিসটেন্সটা দেখো এপসাইলন, এখান থেকে আমরা ডিসটেন্সটা ধরলাম, সেটি হলো y বিলংস টু x, এবং dx y লেস দেন অর ইকুয়াল টু d। যেহেতু ওপেন স্ফিয়ারের এটি একটি সংজ্ঞা, এপসাইলন গ্রেটার দেন, এখানে আমাদের 0 এন্ড y। তাহলে দেখো y টি কার মধ্যে থাকবে, y টি আছে কোথায়, y টি আছে এর ভিতরে রয়েছে। স্বাভাবিকভাবে দেখো আমরা y বিলংস টু এর মধ্যে, এটার মধ্যে y রয়েছে, সেটি আমরা y বিলংস টু ওপেন স্ফিয়ার এস এক্স এক্স এবং এপসাইলন এর মধ্যে যে ওপেন স্পেস ছিল সেটি, সেখান থেকে দেখো আমরা পাচ্ছি, তার মানে কি, যে ম্যাট্রিক্সটা এক্স এবং ওয়াই এর মধ্যে যে দূরত্ব, এইটুকের মধ্যে যে দূরত্ব সেটা কত, এইটুকের মধ্যে যে দূরত্ব সেটি কত ধরবে আমরা, এপসাইলনের চেয়ে ছোট, অর্থাৎ এপসাইলনের চেয়ে ছোট। এখন আমরা দেখো যে ম্যাট্রিক্সের যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ছিল, সেখান থেকে আমরা ডি এ ওয়াই সমান দেখো এ এক্স প্লাস ডি এক্স ওয়াই, এটি আমরা গেলাম, অর্থাৎ প্রথমে এ থেকে এক্স, এক্স থেকে ওয়াই, আর এইটুকুর দূরত্ব ছিল দেখো আমাদের ওই ওপেন স্পেয়ারে আর, আর এইটুকুর দূরত্ব আমরা পেয়েছিলাম আর মাইনাস এপসাইলন প্লাস এইটুকুর দূরত্ব পেয়েছি এপসাইলন কেটে দিলে দেখো এখানে কি হয় আর। তার মানে এটি একটি কি হলো, এ ওয়াই, এটি কিন্তু একটা ওপেন স্পেয়ার হলো। তাহলে ওয়াইটা কার মধ্যে আছে, ওপেন স্পেয়ারের মধ্যে আছে। দা ওয়াই বিলংস টু একটা ওপেন স্পেয়ার দেখো কার মধ্যে আছে, এক্স এপসাইলন, অর্থাৎ এক্স এবং এপসাইলনের মধ্যে যে ওপেন স্পেয়ার সেটার মধ্যে, আবার ওয়াইটা কার মধ্যে আছে, ওপেন স্পেয়ার এ এবং আর এর মধ্যে। তাহলে আমরা বলতে পারি যে ওপেন স্পেয়ার এক্স এপসাইলনের যেটা, সেটা সাবসেট হবে কার, ওপেন স্পেয়ার এ আর এর। অর্থাৎ ওয়াই এখানে রয়েছে এক্স এপসাইলনের যে নিয়ে এক্স কে সেন্টার এবং এপসাইলন কে ব্যাসার্ধ নিয়ে যে ওপেন স্পেয়ারটা সেইটা, এবং আর এটি সাবসেট হচ্ছে এস এ এবং আর কে এ সেন্টার আর কে ব্যাসার্ধ নিয়ে যে ওপেন স্পেয়ারটা সেটি। তাহলে এখান থেকে ক্লিয়ার কিন্তু বোঝানো যাচ্ছে যে এটি একটি ওপেন স্ফিয়ার, এটি একটা ওপেন সেট। কারণ ওপেন সেটের সংজ্ঞায় আমরা বলছিলাম যে ওপেন সেটের সংজ্ঞা যদি তোমরা একটু আমরা ব্যাকে যাই, তাহলে দেখো ওপেন সেটের যে সংজ্ঞাটা ছিল সেখানে আমরা আবারও যাই। দেখো এই যে ওপেন সেট ছিল যে এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস জি সাবসেট অফ এক্স, জি যদি সাবসেট অফ জি কে ওপেন সেট বলা হবে কিভাবে, যে জি এর ভিতরকার একটি পয়েন্ট থাকবে, সেই পয়েন্টটি জি এর মধ্যে থাকবে এবং পি কে সেন্টার করে আর ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা স্পিয়ার ড্র করি, সেই স্পিয়ারের মধ্যে পিটা থাকবে এবং এই স্পিয়ারটা কি হবে, জি সেটের সাবসেট হবে। তখন আমরা জি সেটটাকে কি বলছি, জি সেটটাকে তখন আমরা বলেছি হলো ওপেন সেট। এখানে যদি তুমি খেয়াল করো এই বিষয়টি,
তাহলে এখানেও কিন্তু আমাদের সেই বিষয়টাই বলা হয়েছে যে দেখো এই যে একটা পয়েন্ট পেয়েছিলাম ওপেন স্পিয়ারের মধ্যে একটি পয়েন্ট পেয়েছিলাম। এই ওপেন স্পিয়ারটা আবার কি, এই যে ওপেন স্পিয়ারটা সাবসেট, তাহলে এই ওপেন স্পিয়ারটা নিজে কি একটা ওপেন সেট। অর্থাৎ একটা ওপেন, আমরা এখানে যে এই যে পুরা সম্পূর্ণ স্পিয়ারের মধ্যে আরেকটি স্পিয়ার নিছিলাম এবং এই স্পিয়ারটা একটা সাবসেট হয়েছে কার টোটালটা, এবং এর ভিতরকার একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা ওয়াই ওই দুইটা স্পিয়ারের মধ্যেই রয়েছে। এই জন্য দেখো আমরা তাহলে বলতে পারি যে এই যে এই স্পিয়ারটাও আমাদের একটি ওপেন সেট। এখান থেকে আমরা বলতে পারি দাস এভরি ওপেন স্পিয়ার ইন এ ম্যাট্রিক স্পেস ইজ ওপেন সেট। ধন্যবাদ তোমাদেরকে আমার সাথে এতক্ষণ ক্লাসগুলো শোনার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমার স্ক্রিনে ইমেল নাম্বার দেওয়া আছে, সেটি তোমরা দেখলে ওখানে যোগাযোগ করলে আমি যে কোনো কোশ্চেন উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আবারও আন্তরিকভাবে ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ আব্দুল মমিন, প্রভাষক, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, পাবনা।